ঠাকুর, মা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে শুরু করছি স্বামী লোকেশ্বরানন্দ কর্তৃক সম্পাদিত রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অব কালচার, গোলপাট থেকে প্রকাশিত শতরূপে সারদা। আজ পাঠ করব শ্রী শ্রী মা সেবক চতুষ্টয়ের দৃষ্টিতে। লিখেছেন স্বামী অবজোজানন্দ মহারাজ। সংযুক্ত সম্পাদক, উদ্বোধন পত্রিকা, কলকাতা। আজ পাঠ করব শ্রী শ্রী মা সেবক চতুষ্টয়ের দৃষ্টিতে দ্বিতীয় পর্ব। 1893 সালে বর্ষাকালে শ্রী শ্রী মা যখন পুনরায় বেলুড়ে নীলাম্বরবাবুর ভাড়াটে বাড়িতে আগমন করেন, লাটু মহারাজ তখনও সেখানে ছিলেন। উত্তরকালে তিনি বলতেন, দেখো, নীলাম্বরের বাড়িতে মা কঠোর পঞ্চতপা করেছিলেন। লোক শিক্ষার জন্য তিনিও এমন কঠোর করলেন। তপস্যা না থাকলে কারুর কিছু হবার জো নেই, জানো। বেলুড়ে মঠের জন্য নতুন জমি কেনা হলে ফেব্রুয়ারি 1898 সেখানে স্থায়ী মঠে নির্মাণ কার্যাদি শুরু হয়। মঠ তখন বেলুড়ের নীলাম্বরবাবুর বাগানে। ওই নির্মাণকালের মধ্যেই মঠের নতুন জমিতে শ্রী শ্রী মায়ের পদধূলি অন্তত 2 বার পড়েছিল। এই সংবাদ তার জীবনী থেকে জানা যায়। স্মরণ থাকা আবশ্যক যে মঠের প্রতিষ্ঠা কার্য অনুষ্ঠিত হয়েছিল 1898 9 ডিসেম্বর। ওই প্রতিষ্ঠা উৎসবের প্রায় মাসখানেক আগে, কালী পূজার পূর্ব দিন 12 নভেম্বর 1898, শ্রী মা নীলাম্বরবাবুর বাগানে স্থাপিত তদানীন্তন মঠে শুভাগমন করেন এবং নবারব্ধ মঠের ভূখণ্ডে শ্রী শ্রী ঠাকুরকে স্বহস্তে বসিয়ে পূজা করেছিলেন। সেদিন লাটু মহারাজও জননী সকাশে বেলুড়ে উপস্থিত ছিলেন। এ কথা তার নিজ মুখের বর্ণনা থেকেই জানা যায়। স্মৃতি প্রসঙ্গে তিনি জনৈককে বলেছিলেন, শ্রী শ্রী মা তো মঠে গিয়ে সেদিন নিজের হাতে ঠাকুরের পূজা করলেন। সেদিন মঠে সকলে মিলে তার পায়ের ধুলি নিয়েছিল। এখনো মঠে সে ধুলি পূজা হয়। মা তো মঠবাড়ি দেখে খুব খুশি হয়েছিলেন। সেখান থেকে দক্ষিণেশ্বরের মন্দিরের চূড়া দেখে বলেছিলেন, বাহ, বেশ হয়েছে। এখানে এলেই ওখানকার কথা মনে পড়বে। শ্রী শ্রী মায়ের সঙ্গে তার সেবক লাটুর স্নেহ সম্বন্ধ যে অনেক কারণেই বিশেষত্বময়, তার কারণ নির্ণয় করা আমাদের পক্ষে অসাধ্য হলেও উপলব্ধিতে আনন্দ আছে। লাটু যত বড় মহাত্মাই হোক না কেন, মায়ের চোখে কিন্তু চিরদিনই ছিলেন তিনি অদ্ভুত ব্যবহার, আপন ভোলা, আদরের শিশুটি। পক্ষান্তরে লাটুও মায়ের ন্যাওটা কচি খোকাটির মতো। সাক্ষাৎ জগদম্বাকে মনে করতেন যেন নিজের গর্ভধারিণী জননী, অথবা কখনো প্রবীণ পিতার কাছে তার স্নেহের কন্যাটি যেমন। তাই অদ্ভুত ব্যবহার এই জ্ঞানী মাতৃভক্তকে মায়ের কাছে মান অভিমান, আদর আবদার, নালিশ, আকুতি মিনতি, আরতি সহ সমুপস্থিত যেমন দেখি, ঠিক তেমনি আবার মাঝে মাঝে দেখি সন্তান হিতাকাঙ্ক্ষী জনকের মতো শাসন গম্ভীরভাবে। বাস্তবিকই জননী সন্তানের এই দিব্য সম্বন্ধ আমাদের কাছে পরম আস্বাদনীয় হলেও চির রহস্যময়। উদাহরণস্বরূপ কয়েকটি স্মৃতিচিত্র। গিরিশবাবুর গৃহে দুর্গাপূজা উপলক্ষে 1907 সালে শ্রী শ্রী মা জয়রামবাটি থেকে কলকাতায় এসে বলরাম ভবনে ছিলেন। ওই কালে লাটু মহারাজও ওই বাড়িরই
নিচের একখানা ঘরে থাকতেন। শ্রীমা গাড়ি থেকে নেমে নিচের ঘরে তার আদরের ছেলেটিকে দেখে স্নেহ মাখা সম্ভাষণ করলেন। কি বাবা নাটু, কেমন আছো? অদ্ভুত খেয়ালি অদ্ভুতানন্দ তৎক্ষণাৎ তীব্র ভৎসনার সুরে বলে বসলেন, তুমি ভদ্র ঘরের মেইয়া, সদর বাটিতে আমার সঙ্গে কেন দেখা করতে এসেছ? যাও, এক্ষুনি ভিতরে যাও, এখানে হামনে তোমার সঙ্গে কথা কইবে না। বৃদ্ধ পিতা যেমন তার চপলা বালিকা কন্যাকে শাসন করেন, অবিকল সেই স্বর। ভক্তি গদগদ কণ্ঠে তক্ষুনি আবার বলতে থাকেন, হামাকে তো ডেকে পাঠালেই পারতেন, হামনে তো আপনার গোলাম আছে, যাইয়া দেখা করতুম। সন্তানের ভাব দেখে জননীও হাসতে হাসতে উপরে চলে যান। বলরাম গৃহে মা সেবার প্রায় মাসখানেক ছিলেন। প্রতিদিনই মা স্বহস্তে লাটুর জন্য প্রসাদ পাঠিয়ে দিতেন। লাটু কিন্তু কি এক রহস্যঘন ভাবাবেশে থাকতেন। একই বাড়ির নিচের ঘরে থাকলেও উপরে মায়ের কাছে তেমন যেতেন না। অবশেষে মা যেদিন জয়রামবাটিতে ফিরে যাবার জন্য যাত্রা করছেন, সেদিন এক হৃদয়স্পর্শী দৃশ্যের অবতারণা হয় এই মা ছেলেকে কেন্দ্র করেই। সকলেই একে একে গিয়ে মাকে প্রণাম করে আসছেন, কিন্তু অদ্ভুতানন্দের অদ্ভুত কাণ্ড। তিনি মাকে প্রণাম নিবেদন করতে উপরে গেলেন না, আপন মনে নিজের ঘরে পায়চারি করছেন আর বিড়বিড় করে বলছেন, সন্ন্যাসীকো কোহ পিতা কোহ মাতা, সন্ন্যাসী নির্মায়া। এদিকে যাত্রার সময় উপস্থিত মা সিঁড়ি দিয়ে নিচে নামছেন। অদ্ভুতানন্দের পদক্ষেপ ক্রমেই দ্রুততর, কণ্ঠস্বরও কিছু উচ্চগ্রামে তখন। সেই প্রথম আগমন দিনের মতোই স্নেহময়ী জননী স্বয়ং সন্তানের দ্বার প্রান্তে এসে দাঁড়িয়ে তেমনি করুণা সিক্ত কণ্ঠে বললেন, বাবা নাটু, তোমার আমাকে মেনে কাজ নেই বাবা। মায়ের এক কথাতে সুবিশাল হিমানী স্তূপ যেন খসে পড়ল। লাটু মহারাজ একেবারে দণ্ডবৎ শ্রী শ্রী মায়ের চরণতলে লুটিয়ে পড়ে ফুঁপিয়ে ফুঁপিয়ে কেঁদে উঠলেন। সেবক সন্তানের চোখের জলে জননীর নয়নেও তখন কি প্রবল অশ্রু বন্যা। লাটু তখন নিজের উত্তরীয় দিয়ে মায়ের চোখের জল মোছাতে মোছাতে সান্ত্বনা দিচ্ছেন, বাপ ঘরে যাচ্ছ মা, কাঁদতে কি আছে? আবার শরৎ তোমায় শিগগির এখানে নিয়ে আসবে, কেঁদো না মা, যাবার সময় চোখের জল ফেলতে আছে কি? এ মধুর দৃশ্যের তাৎপর্য ব্যাখ্যা আমাদের সাধ্যাতীত। উপস্থিত সকলেই সেদিন সেই অপূর্ব স্বর্গীয় দৃশ্যে অভিভূত হয়ে পড়েছিলেন। সেবক লাটুর ওই দরদ মাখানো উক্তিতে ভক্তি রাজ্যের এক অমর মহাকাব্য সৃষ্টি হতে পারে। বলরাম ভবনে উল্লিখিত ঘটনার কালে লাটু মহারাজ প্রতিদিন মায়ের কাছে কেন যেতেন না, এ রহস্য সমীপবর্তী অনেক ভক্তকেই সংশয়ান্বিত করে তুলত। একদিন এক ভক্তকে তিনি এই সম্পর্কে বলেছিলেন, দেখো, মা বলরাম মন্দিরে মাঝে মাঝে আসতেন, হামনে বাহিরের ঘরে থাকতুম, হামাকে হামেশা লোকে জিজ্ঞেস করত, মশাই, মা উপরে রয়েছেন, আপনি এখানে কেন? তাদের বলতুম, তাতে কি হয়েছে? আমার মনের ভাব কেউ বুঝত? কেউ বুঝত না। কেউ কেউ আবার এ কথা শুনে চটে যেত, গালাগালি করত। হামনে তো একদিন তাদের তাড়া দিলুম, শালারা কেউ কিছু করবে না, কেবল মা ঠাউন বলে হুজুক করবে। হামনে মানে না তোদের এমন মা ঠাউনকে।
কিন্তু কি আশ্চর্য মধুর মাতৃভক্তি! পরক্ষণে আবেগ জড়ানো কণ্ঠে বলে চললেন, মাকে মানা কি সহজ কথা রে। তার অর্থাৎ ঠাকুরের পূজা তিনি গ্রহণ করেছেন, বুঝো ব্যাপার। মা ঠাউন যে কি তা একমাত্র তিনি বুঝেছিলেন, আর কঞ্চিত স্বামীজি বুঝেছিল। তিনি যে স্বয়ং লক্ষ্মী, তার দয়া বুঝতে গেলে বহুত তপস্যার দরকার। কথাগুলির মধ্যে মধ্যাহ্ন সূর্যের জ্ঞানোদীপ্তি যেমন, আবার উষাকালের শিশির স্নিগ্ধ ভক্তির ব্যঞ্জনাও তেমনি। অনুরূপ আরো একটি প্রসঙ্গ শ্রীযুক্ত চন্দ্রশেখর চট্টোপাধ্যায় লিপিবদ্ধ করেছেন। 1908 খ্রিস্টাব্দে শেষ ভাগে, যেদিন উদ্বোধন অফিস তথা মায়ের বাড়ি নবনির্মিত ভবনে স্থানান্তরিত হয়, সেই দিন লাটু মহারাজ সেইখানে গমন করেন নাই। ইহাতে নানা লোকে নানা কথা বলিতে থাকেন। অনেকে জিজ্ঞাসা করিতেন, মহারাজ আপনাকে যেখানে যেতে বললে আপনি গেলেন না কেন? তাহাতে লাটু মহারাজ চুপ করিয়া থাকিতেন। এইরূপ কথাই আর একদিন হইয়াছিল। সেদিন জনৈক ভক্ত জিজ্ঞাসা করিলেন, উদ্বোধনে মা রয়েছেন, আপনি সেখানে থাকেন না কেন? তাহাতে তিনি বলিয়াছিলেন, দেখো, তিনি কি কেবল ওখানেই আছেন, এখানে নেই? যেখানে বসে তাকে ডাকবো সেখানেই তিনি প্রকাশ হবেন। আমি মার কাছে গেলাম না বলে মা কি আমার পর হয়ে যাবেন? লাটু মহারাজ শ্রী মাকে কোনো চিঠি পত্রাদিও লিখতেন না। কেন লিখতেন না সে সম্পর্কে সেবক স্বামী সিদ্ধানন্দকে একদিন লাটু মহারাজ বলেছিলেন, তুমি আমার কাছে এতদিন আছো, আমি এত লোককে চিঠি লিখি, তুমি তো জিজ্ঞাসা করতে পারো মাকে কেন লিখি না? কেন লিখি না জানো? মা আমার ভূত ভবিষ্যৎ সব জানছেন, তাকে লোক দেখানো চিঠি লিখে কি হবে? যিনি আমার ভূত ভবিষ্যৎ সব জানেন, তাকে চিঠি দেওয়ার কি দরকার? যারা বুঝে না তাতে চিঠি দিতে হয়। তিনি লক্ষ্য করেছিলেন, অনেকে শ্রী মাকে যে শ্রদ্ধা ভক্তি দেখায় তার মধ্যে মেকি এবং ফাঁকি ছিল বেশি। তাই কঠোর ভাষায় সেরকম তথাকথিত মাতৃভক্তদের তিরস্কার করে বলতেন, বেঈমান হোসনি, তোরা ক্ষুদ্র জীব, মার উপর বিশ্বাস শ্রদ্ধা ভক্তি কিছুই নেই, কেবল মুখে মামা করিস। অমন মাতৃভক্তি আমি চাই না, তোদের মতো মাতৃভক্তি আমার নেই। কাশীর বিভূতিবাবু লিখেছেন, তোদের মা ঠাউনকে আমি মানে না। এই কথা শুনিয়া আমি কেন অনেকেই আশ্চর্য হইয়া যাইতেন। আশ্চর্য হইবারই তো কথা, কারণ এতদিন যার সেবা করিলেন তাকে মানেন না, এ কেমন কথা? পরে বুঝিতে পারিলাম যে লাটু মহারাজ তাহার মাতৃভক্তি ইচ্ছাপূর্বক গোপন করিয়া রাখিতেন। একদিন তিনি বিশ্বনাথের পূজা দিবার জন্য ফুল বিল্লপত্র ইত্যাদি লইয়া বাহির হইলেন। বড় সড়কে আসিয়াই তাহার কেমন খেয়াল হইল। আমায় বললেন, চলো আগে মার কাছে যাই। আমরা সকলে তো কিরণবাবুর বাড়ির দিকে চললেম। দোতলায় মার ঘরের সামনে আসিয়া লাটু মহারাজ কেমন যেন হইয়া গেলেন। কাঁপিতে কাঁপিতে মার পাদপদ্মে পুষ্পাঞ্জলি দিয়া নীরবে অশ্রু বিসর্জন করিতে লাগিলেন। সেই সময় মা তার সেবকের মাথায় হাত বুলাইতেছিলেন। এই দৃশ্যটি অতীব মনোরম। সেদিন মায়ের নিকট হইতে বিদায় লইয়া তবে বিশ্বনাথের মন্দিরে গমন করিয়াছিলেন। ঘটনাটি সম্পর্কে মন্তব্য নিষ্প্রয়োজন। স্বামী যোগানন্দের শেষ অসুখের সময় তার সেবার জন্য শ্রী শ্রী মা
তার স্ত্রীকে আনিয়াছিলেন। যখন তাকে নিয়ে আসার কথা হচ্ছে সেই সময় একদিন স্বামী যোগানন্দকে দেখতে গিয়েছেন লাটু মহারাজ। দুজনে কথোপকথনে কিছু অংশ এখানে উল্লেখ করা যেতে পারে। স্বামী যোগানন্দ: একটা কথা তোকে জিজ্ঞাসা করি, এসব যোগাযন্তর করে দেবার জন্য মা ওকে অর্থাৎ যোগিন স্বামী স্ত্রীকে আনাতে বলছেন, তোর কি মত? সন্ন্যাসী হয়ে শেষে পরিবারের সেবা নিতে হবে? এতে আমি মত দিতে পারছি না, আমার মন এতে সায় দিচ্ছে না। লাটু মহারাজ: আরে রেখে দাও লোকের কথা, ওরা সব বলে, ওদের কথায় দোষ হবে না। স্বামী যোগানন্দ: না রে না, তুই বুঝছিস নি। এতে লোকেরা বলবে কি জানিস? ঠাকুরের সেবকেরা সন্ন্যাস নিয়েও মাগের সেবা নেয়, এ কথা উঠতে দেওয়া ভালো নয়। লাটু মহারাজ: আরে রেখে দাও লোকের কথা, ওরা সব বলে, ওদের কথায় কি আসে যায়? ধর্মে যদি কেউ খাঁটি থাকে ওরা হৈ হৈ করলে কি হবে? ওদের কথা বিশ্বাস করবে কে? তুমি ভাই মায়ের কথা শুনে তাকে আনাও। সন্ন্যাসীর জন্য নির্দিষ্ট প্রচলিত সমস্ত বিধিনিয়মের উপরে ছিল লাটু মহারাজের কাছে শ্রী মায়ের নির্দেশ। ঘটনাটি তারই উজ্জ্বল সাক্ষ্য বহন করছে। সেবক অদ্ভুতানন্দের অনন্য সাধারণ দৃষ্টি, যে দৃষ্টিতে তিনি জগন্মাতাকে অহর্নিশ সর্বত্র দেখতেন এবং সেই সর্বব্যাপিনীর সেবা করতেন, আমাদের কাছে তার ধ্যানেরই বিষয়। মনে পড়ে লাটু মহারাজের মুখে সেই মিষ্টি ভাষায়, আমার সেই দক্ষিণেশ্বরের মা, কথা কটিতে কি দুরস্পর্শী ভাব দোদনা। এমন হৃদয় নিংড়ানো কণ্ঠে তা তিনি বলতেন যে যারাই কাছ থেকে শুনত তারাই মাতৃভাবে সহজ স্বাভাবিক হর্ষে আপ্লুত হয়ে যেত। যখন তিনি কাশীতে থাকতেন তখন একবার ওদিক থেকে জনৈক ভক্ত কলকাতা আসছে জেনে তার হাতে শ্রী মায়ের সেবার জন্য কাশীর বেগুন, পেয়ারা ইত্যাদি পাঠিয়েছিলেন এবং শ্রীমাকে জানাতে বলেছিলেন, আমার সেই দক্ষিণেশ্বরের মা। শ্রীমাকে সন্তানের ওই কথা বলা হলে তিনি একটু মুচকি হেসেছিলেন। ওই হাসির গভীরতা এবং সন্তানের ওই সামান্য কথাটির মর্ম ব্যঞ্জনা সাধারণের পক্ষে কতটুকু আর বোধগম্য হবে? আবার মাতৃ বলে বলিয়ান অদ্ভুত সন্তানের দৃঢ় বিশ্বাস ব্যঞ্জক অভিমান প্রকাশও কি অনবদ্য। দৃষ্টান্তস্বরূপ উল্লেখ্য, বরাহনগর মঠে একদিন সকালে ঠাকুরের বাল্য ভোগের জন্য হালুয়া তৈরি করতে গিয়ে শশী মহারাজ দেখেন কড়া অপরিষ্কার। লাটু মহারাজ ওই কড়াতে ছোলা সিদ্ধ করে রেখেছিলেন, আবার পরিষ্কার করে রাখতে ভুলে গিয়েছিলেন সম্ভবত। ঠাকুরের সেবা প্রসঙ্গে বিন্দুমাত্র ত্রুটিও শশী মহারাজের পক্ষে অসহনীয় ছিল। অধৈর্য শশী মহারাজ সেদিন লাটু মহারাজকে এইরকম অমনোযোগের জন্য বেশ কঠোর ভাষায় তিরস্কার করেছিলেন। ক্ষুব্ধ লাটু মহারাজ তাতে শশী মহারাজকে অভিমান ভরে জবাব দিয়েছিলেন, আমি মাকে পত্র দিব, তোমার বাবা মা আর আমার বাবা মা কি আলাদা আছে? বর্তমান যুগে নারীত্বের শ্রেষ্ঠ আদর্শ মা শারদার মধ্যে রূপ পরিগ্রহ করেছে বলে লাটু মহারাজ মনে করতেন। তার মুখে তাই প্রায় শোনা যেত, তোমরা সীতা, সাবিত্রী, গার্গীকে আদর্শ করো এবং এই যুগে শ্রী মাকে আদর্শ করো। মা আমাদের ভূত ভবিষ্যৎ সব জানেন, দেখছো না মাকে জানবার জন্য আমি কত তপস্যা করছি। মা কি আমার সোজা জিনিস? তোমরা মাকে আদর্শ করো। একদিন সেবকের প্রশ্নের উত্তরে লাটু মহারাজ বলেছিলেন,
মাকে কি মনে করি জিজ্ঞাসা করছো? তিনি মা লক্ষ্মী, আবার কখনো তিনি সীতা। গভীর এক অন্তরঙ্গ মুহূর্তে সেবকের কাছে শ্রী মায়ের সম্পর্কে তার দৃষ্টিকে তিনি এভাবে উন্মোচন করেছিলেন। কিন্তু অধিকাংশ সময়ে শ্রী মায়ের সম্পর্কে নীরবতাই কঠোরভাবে পালন করে এসেছেন সারা জীবন। তার মনে একান্ত ভাবটি ছিল সাধক কবির ভাষায়, যতনে হৃদয়ে রেখো আদরিনী শ্যামা মাকে, মন তুই দেখ আর আমি দেখি, আর যেন কেউ নাহি দেখে। তার নীরবতার কারণও তিনি উল্লেখ করেছিলেন এইভাবে, আমি মার কথা যেখানে সেখানে বলি না, ঠাকুর ও স্বামীজির কথা বলে থাকি, সকলে বুঝবে না, উল্টো বুঝবে তাই। আর একবার বলেছিলেন, মাকে চিরদিনই মার মতোই দেখতাম, মা আমাদেরই মা, এতে আর সন্দেহ কি আছে? ঠাকুর, মা ও স্বামীজির চরণে প্রণাম নিবেদন করে শেষ করছি আজকের পাঠ। শ্রী শ্রী মা সেবক চতুষ্টয়ের দৃষ্টিতে, দ্বিতীয় পর্ব।